কয়েকটা জিজ্ঞাসা সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। সংগঠন না মানলে কি হয়? কোরআন স্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? রিয়া আন্নাস কিভাবে দূর করব? অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়। তাহাজ্জুদ সালাত কি 8 রাকাত? 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারী থামিয়ে টাকা আদায় করা যাবে? ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে। সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা 1 তালাক। এটা কি কোরআন হাদিসে? তাহাজ্জুদ সালাত কি 8 রাকাত? জি, তাহাজ্জুদ সালাত 8 রাকাত। 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? ভিন্ন দোয়া নেই, তবে তাসবিহ তাহলিল জিকির আজকার বসে থেকে করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? পারবে। পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে যখন একা একাই পড়বে। আর জামাত করলে স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারেই করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন ইমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বললেন 2 জন থাকলে 1 জন আজান দিবে আর 2 জনের বড় জন ইমামতি করবে। তখন তিনি বলেননি যে 1 জন আজান আর 1 জন একামত। ইমাম বললেন যে 1 জন আজান দিবে আর বড় জন ইমামতি করবে। তো বড় জনই হয়তো আজান দিয়েছে, বড় জনই ইমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে। কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে, আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পাপ এটে। তা আমাকে জিজ্ঞাসা করেন, আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, প্রায় 5-6 বিঘা জমি ঝিনাইদহে,
প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা খানে এত দুর্বল, তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে, কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে। নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে ওটা কি দিয়ে দাঁড়াবে। তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলো আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। তা আমি যখন মারা যাব সেখানে আর একজন লোক আসবে ইনশাআল্লাহ, তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে, সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আন্নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না, কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে, কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলেই আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে 2টা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়ব না, কারো বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা 1 তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন্না ইদ্দাতিহিন না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত, 3 হাইজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির, এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার, তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকার করেন। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মারেছে ঝলসা কানা, পরের কথাই চলে, ইহকাল হারায়ন পরকাল হারায়ন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা।